আমরা যারা অনলাইনে বিজনেস করি, সেটা কোনো এজেন্সি হোক বা আমাদের সফটওয়্যার এজেন্সি হোক বা আপনি যে কোনো প্রোডাক্টে সেল করেন না কেন, আপনি মনে করতেছেন যে আপনি প্রোডাক্টের প্রাইস কমায় দিলেই সেল বাড়বে। এইটা আসলে ভুল ধারণা। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন সুপার শপে জব করতাম, তখন দেখতাম তারা কসমেটিক্স আইটেমগুলো, কসমেটিক্স দুইভাবে হয়, একটা বাইরের কসমেটিক, একটা লোকাল কসমেটিক্স। তো লোকাল কসমেটিক্সগুলো নিয়ে এসে আমরা সুপার শপে রাখতাম। ইভেন সেগুলোর যেহেতু প্রাইস কম দামে কিনা, সো এগুলো কম দামে সেল করতে পারতো সুপার শপ, কিন্তু করতো না। বিকজ অফ কম দামে প্রাইস লাগাইলেই কাস্টমারটা নিবে না। কেন নিবে না? যেহেতু সুপার শপে ভিআইপি কাস্টমার আসে, তারা কিন্তু প্রাইস কম দেখলেই মনে করবে যে এটা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ। এই জন্য তারা কখনোই কম দামে প্রোডাক্টটা নিত না, মানে প্রাইস লাগাইতো না। সেই জন্য কিনা কম দাম দিয়ে হলেও সেগুলোতে 100%, 150%, 200% প্রফিট অ্যাড কইরা এগুলো সেলিং প্রাইস দেওয়া হইতো। এটা মানে বোঝাতে যাচ্ছি যে আপনি প্রাইস কম দিলেই যে সেল বাড়বে তা ব্যাপারটা তা না। আপনি বরঞ্চ প্রাইসের দাম বাড়াই দেন, দিয়া এটার একটু ডিজাইনটা ডিফারেন্ট করেন, ডেকোরেশনটা ডিফারেন্ট করেন, যাতে মানুষ মনে এটা প্রিমিয়াম মনে করে, ফিল করে। এই জন্যই মানুষ নেবে ভাই। মানুষ ভালো জিনিস চায়, হ্যাঁ, টাকা পয়সা ইস্যু না। ভালো জিনিস দিতে পারলে টাকা পয়সা ইস্যু না। সো আপনি প্রাইস কমাই দিলেই সেল বাড়বে, ব্যাপারটা কিন্তু একদমই ভুল। এইটা আপনি কখনোই করতে চান না।